গেলি বেঈমান, তুই দেখলি না একবার? আমি সকলকে শান্ত থেকে এই সভাকে পরিবেশন করার জন্য আহ্বান করছি এবং যেমনটা গ্রামে গঞ্জে বুথে বুথে যেমনটা প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামগুলো আপনারা জারি রাখবেন। এই আন্দোলন যদি না হয় কোনো ফায়দা হবে না, কারণ শাহিনবাগ আমাদেরকে দেখিয়েছে আন্দোলন কি মজা আর আন্দোলনের কি আশা। কারণ মোদী সরকার যখন কৃষক বিলে একটা কৃষক বিল পাস করিয়েছিল, মাস কি মাস পাঞ্জাবের বুকে এমনি করে কৃষকরা ধর্নায় যখন দিয়েছিল, মোদী সরকারকে পিছন হাঁটতে বাধ্য করেছিল। মোদী সরকারের কানা কাইনা আনুন, দূর হটাও দূর হটাও, ওয়াকফ বিল মানছি না মানব না, ওয়াকফ বিল মানছি না মানব না। আল্লাহর জমিন, জমিন কার? এই যে চিল্লা বলুন, জমিন কার? জমিন কার? সম্পদ দুনিয়া আসমান জমিন চাঁদ সূর্য কার? আইন চলবে কার? আইন চলবে কার? আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ আমল করে তার আমলকে नहीं होती जिस देश में इंसान की हेफाजत नहीं होती। যে দেশে মানুষের হেফাজত হয় না, মনে হয় সে দেশে আদালত নেই। অর্থাৎ আদালত এখানে ও আদালত না, আদালত অর্থাৎ বিচার নেই। আমরা বিচারের জায়গায় যাকে রেখে দিয়েছি। অনেক কথা ছিল উর্দুতে, আমি উর্দুতে বলবো না কারণ সবাই বুঝতে পারবে না, কিন্তু জানা উচিত ভারতবর্ষ আমাদের, এ দেশ আমাদের, এ মাটি আমাদের, এ হাওয়া বাতাস আমাদের। মিলেমিশে ছিলাম আমরা, মিলেমিশে আছি, মিলেমিশে থাকবো। হিন্দু মুসলিম আমাদের মধ্যে যে ঐক্য ছিল সেটা আজও আছে, কিন্তু আমাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিতে চাই, ঝামেলা বাঁধিয়ে দিতে চাই ওই একমাত্র আরএসএস, বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ। এই যে আমাদের আমাদের মধ্যে একটা আছে, সে আবার বলছে এইসব প্রতিবাদের কোনো দরকার নাই, এইসব প্রতিবাদের কোনো মানে হয় না। প্রতিবাদ যদি করতে গেলে দিল্লিতে চলে যাও। আমি বন্ধু তোমাকে বলি, দিল্লি যাওয়ার জন্য রেডি থাকবে, তুমি আমাদের সংসারের জন্য টাকা দাও, দিল্লির ট্রেনের টিকিটটা কেটে দাও, প্লেনের টিকিটটা কেটে দাও। আমরা 50,000 মানুষ, 1 লক্ষ মানুষ দিল্লি পার্লামেন্ট ঘেরাও করবো। তুমি নিজ দায়িত্ব নিয়ে দিল্লি যাওয়ার মতো আমাদেরকে ক্ষমতা দাও। আমার পার্লামেন্টে বিল পাস হচ্ছে,